পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে ভারতবর্ষে। আর সে কারণেই গ্যাস অর্থাৎ এলপিজি যে রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাসে বিধিনিষেধ চাপিয়েছে ভারত সরকার গ্যাস সংস্থাগুলি। শহর অঞ্চলের যে গ্রাহকরা আছেন তারা 25 দিনের ব্যবধানে গ্যাস বুক করতে পারবেন। আর গ্রামের যে গ্রাহকরা আছেন তাদের এই গ্যাস বুক করতে সময় লাগবে 45 দিন। অর্থাৎ কোনো গ্রাহক যদি 1 তারিখে গ্যাস বুক করেন তাহলে শহর অঞ্চলের ওই গ্রাহককে পরবর্তী গ্যাস বুক করতে হবে 25 তারিখ থেকে পরবর্তী সময়। ঠিক তেমনিভাবে গ্রামের কোনো গ্রাহক যদি 1 তারিখে গ্যাস বুক করেন তাহলে তাকে পরবর্তী গ্যাস বুক করতে পরের মাসের 15 তারিখ বা পরবর্তী সময়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে তাতে করে হরমুজ প্রণালীতে ইরান আটকে দিয়েছে বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া যে সমস্ত পেট্রোল, গ্যাস সহ অন্যান্য পণ্যবাহী জাহাজ। কারণ ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ করছে, পাল্টা ইরানও আহ, মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যে আমেরিকার ঘাঁটিগুলো আছে সেই সমস্ত জায়গায় হামলা করেছে। পাশাপাশি আহ, এই হরমুজ প্রণালীতে তারা জলের মধ্যে মাইন আহ, রেখে দিয়েছে। যখনই জাহাজ যাবে তখনই ব্লাস্ট হবে। আর এই মাইনগুলো কোথায় আছে তা একমাত্র ইরানি নাবিকরাই জানেন। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন পেট্রোলিয়াম সংস্থাগুলো আর ভারত সরকার একটা সিদ্ধান্ত নেয় যে এই গ্যাসের যে দেদার ব্যবহার, দেদার বুকিং সেটা বন্ধ করতে হবে ভবিষ্যতের কথা মাথায় রেখে। কারণ এই ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে সংকট দেখা দিতে পারে পেট্রোল, ডিজেল, গ্যাসের। স্বাভাবিকভাবে ভারত সরকার প্রাথমিকভাবে গ্যাসের উপরে একটা বিধিনিষেধ চাপিয়ে দেয়। কি সেই বিধিনিষেধ? শহর অঞ্চলের মানুষ 25 দিন আর গ্রাম অঞ্চলের মানুষ অর্থাৎ গ্রাহকদের 45 দিন অপেক্ষা করতে হবে পরবর্তী বুকিং এর জন্য। এর প্রভাব পড়েছে কিন্তু যে সমস্ত হোটেল, রেস্তোরাঁ রাস্তার পাশে আছে শহর থেকে মফস্বল শহরে, চায়ের দোকান, এমনকি কাটা গ্যাসে চল চালিত যে সমস্ত অটো আছে তার উপরে। এবং গ্যাসের ডিলাররা বলছেন আহ, এই চায়ের দোকান, ছোটখাটো যে হোটেল, রেস্তোরাঁ আছে ছোটখাটো মফস্বল শহর এবং বড় শহরের ফুটপাতে, পাশাপাশি বহু রুটের অটো রিক্সা, সবগুলো কাটা গ্যাসে চলে। কি এই কাটা গ্যাস? কাটা গ্যাস হচ্ছে ধরুন আপনার আমার বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার আসে, সেই গ্যাসের সিলিন্ডার যখন এই ডিলারদের যে গুদাম আছে সেখান থেকে যখন গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভ্যান ভর্তি, গাড়ি ভর্তি করে, তখন বিশেষ বিশেষ জায়গায় অসাধু ব্যবসায়ীরা এই সিলিন্ডার থেকে, প্রতিটি সিলিন্ডার থেকে 1 কেজি থেকে 3 কেজি পর্যন্ত গ্যাস ও ফাঁকা সিলিন্ডারে সরিয়ে নেয়। আর এভাবে একটি ফাঁকা সিলিন্ডার একাধিক ভরা সিলিন্ডার থেকে 1 কেজি থেকে 3 কেজি পর্যন্ত গ্যাস নিয়ে ভরে সেগুলো আহ, বিভিন্ন রুটের অটোরিকশা, চায়ের দোকান, ছোটখাটো হোটেল, রেস্তোরাঁয় সেগুলো বিক্রি করতো। অর্থাৎ একটি ডোমেস্টিক সিলিন্ডারের যে দাম তার থেকে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হতো। বাণিজ্যিক গ্যাসের দাম সাধারণভাবে অনেক বেশি। এখন এই বাণিজ্যিক গ্যাস পেতে যে টাকা খরচ হয় তার থেকে অনেক কমে পাওয়া যেত, সহজে পাওয়া যেত এই কাটা গ্যাস। এখন এই যে নতুন বিধিনিষেধ হয়েছে এর প্রভাব পড়েছে এই অসাধু ব্যবসায়ীদের ব্যবসায়, কার্যত বন্ধ হয়ে গেছে। এই রকম পরিস্থিতিতে বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালের ক্যান্টিন, সেখানে প্রভাব পড়েছে। বিভিন্ন স্কুলের মিড ডে মিলে প্রভাব পড়েছে যেখানে গ্যাসে রান্না করা হয়। পাশাপাশি চায়ের দোকান, পাশাপাশি হোটেল, সর্বত্রই
যেখানে যেখানে এই অসাধু অর্থাৎ অসাধু ব্যবসায়ীদের গ্যাসের সিলিন্ডার ঢুকতো সমস্ত জায়গায় কিন্তু প্রভাব পড়েছে। কারণ বাণিজ্যিক গ্যাস কিনতে হলে সেক্ষেত্রে তার যে নিয়মবিধি সেই নিয়মবিধি অনুযায়ী কিনতে হবে। ঠিক তেমনিভাবে যারা ডোমেস্টিক গ্যাস ব্যবহার করে থাকেন, বাড়িতে যে গ্যাসগুলো মানুষ ব্যবহার করেন তাদেরও যে নতুন নিয়মবিধি অনুযায়ী কিন্তু গ্যাস নিতে হচ্ছে। তবে গ্রাহকদের একটা দাবি যে অনেকের ২৫ দিনের বেশি হয়ে গেছে তবুও পূর্বের যে নাম্বারে মোবাইল ফোন থেকে গ্যাস বুক করা যেত সেই নাম্বারে কল করলে কখনো বলা হচ্ছে সুইচ অফ, কখনো বলা হচ্ছে লাইনটি বিজি, আবার কখনো কল ঢুকছে না কেটে যাচ্ছে। ফলে তারা গ্যাস বুক করতে পারছে না আর এর প্রভাব পড়েছে। কিন্তু শহরের মানুষ কি করবেন? বিকল্প কোনো তো পরিস্থিতি নেই। গ্যাস নিতে ডিলারের দোকানের সামনে তারা লম্বা লাইন দিচ্ছেন। সেখানে নাম লেখাচ্ছেন অনেকে, সেখানে যাচ্ছেন, তাদের কি বলা হচ্ছে সেটা শুনে আবার ফেরত আসছেন। অনেকে মেশিনে চেক করে নিচ্ছেন, তো অনেককে বলা হচ্ছে যে আপনার নির্দিষ্ট সময় এখনো আসেনি। এবং গ্যাসের যারা ডিলার তারা বলছেন অসাধু চক্র অনেক বড়, এর শেকড় অনেক গভীরে, এর নেটওয়ার্ক অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক দূর অব্দি বিস্তৃত। ফলে এই ডোমেস্টিক গ্যাস কিন্তু যেখানে বাণিজ্যিক গ্যাস ঢোকার কথা সেখানে ডোমেস্টিক গ্যাস ঢুকছে, সরকারের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে অসাধু ব্যবসায়ীদের। এই সরকারের সিদ্ধান্তে কালো বাজারি ব্যবসা, যেটা কাটাই গ্যাস আমি এতক্ষণ বললাম কিভাবে হয়, সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হবে। এবং যারা হোটেল ব্যবসায়ী, চায়ের দোকান, তারা বলছেন বেশি দাম দিতে চাইলেও কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। দোকান বন্ধ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, ওই যে বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। গ্যাসের ব্যবসায় যখন এরকম অসাধু ব্যবসায়ীদের এই অবস্থা, তখন বা এই আতঙ্ক ছড়িয়েছে গ্যাস পাওয়া যাবে না, গ্যাস পাওয়া যাবে না, যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে কি হবে? সচেতন শহরের নাগরিকরা আরো বেশি সচেতন হয়েছেন। যদি এই যুদ্ধ দীর্ঘ হয়, যদি গ্যাস না পাওয়া যায় তাহলে খাবো কি করে? তারা ইলেকট্রিক চুল্লি, বৈদ্যুতিন চুলা কিনছেন। অর্থাৎ যেটাকে ইন্ডাকশন বলা হয়, সেগুলো কিনছেন। কিনে সেখানেই তারা রান্না করবেন, এমন ভাত রান্না করবেন, অনেক তরকারি রান্না করবেন। খেতে তো হবে। আর ইতিমধ্যেই এই বৈদ্যুতিন চুলো বিক্রি বেড়েছে হঠাৎ করে। এক লাফে দোকানগুলোতে কিন্তু খুব ভিড় দেখা গেছে বৃহস্পতিবার। বিভিন্ন এই সমস্ত সংক্রান্ত অর্থাৎ বৈদ্যুতিক চুল্লি যেখানে বিক্রি হয় বাড়িতে ব্যবহারের জন্য সেই সব জায়গায়। অনেকে চায়ের যারা ব্যবসায়ী আছেন তারাও কিনেছেন। কারণ এই হিটারে চা তৈরি করে বিক্রি করবেন। অন্যান্য যে জিনিসগুলো বিক্রি হয় ডিম টোস্ট থেকে শুরু করে বিভিন্ন কফি-টফি, এই চুল্লি ব্যবহার করবেন। এবং অনেক রেস্তোরাঁয় দেখছিলাম, কফি শপে দেখছিলাম যে অনেক খাবারের আইটেমগুলো কিন্তু তারা কমিয়ে দিয়েছে। একাধিক চায়ের আইটেম কমিয়ে দিয়েছে, কফির আইটেম কমিয়ে দিয়েছে। কোনো মতে ২-১ পদে রেখে দোকান চালু রেখেছেন। এবং আ শহর অঞ্চলে অধিকাংশ রেস্তোরাঁয় কিন্তু দিনভর ফাঁকা গেছে অন্যান্য দিনের মতো। আ যারা আ ভোজন প্রিয় রসিক আছেন তারা ফিল করেননি, কারণ ইতিমধ্যে তারাও জেনে গেছেন যে গ্যাসের প্রভাবে কি এক পরিস্থিতি তৈরি হয়েছে। বিপাকে পড়েছেন এই সমস্ত রেস্তোরাঁয় যারা যান, সময় কাটান, তারা অন্য জায়গায় সময় কাটাচ্ছেন। তো আপনাদের যার যে এলাকায় গ্যাসের পেতে যে গ্যাস সংক্রান্ত সমস্যা হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অহেতুক প্যানিক ছড়াবেন না। কারণ ক্ষতি আমার আপনার, অস্থিরতা কিন্তু অনেক বড় ঘটনা ঘটাতে পারে, অনেক দুর্ঘটনা ঘটাতে পারে। ফলে প্যানিক ছড়িয়ে এই পরিবেশটাকে অস্থির করে তুলবেন না।